গভীর কুয়োয় ফেলে স্ত্রীকে হত্যা। যৌতুকের দাবিতে নিয়মিত অত্যাচারের অভিযোগ। প্রায়ই শ্বশুরবাড়িতে টাকা দাবি করতেন রঞ্জিত গোয়ালা। 2 লক্ষ টাকা দাবি করে স্ত্রীর ওপরে অত্যাচার। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার পুলিশের। মাঝে মধ্যে দাবি করতো টাকা পয়সা। কে দাবি করতো এটা? ছেলেটা তো 2 লাখ টাকা নগদ করতো। আমরা তো আর্থিক অবস্থা খুব ঠিক নেই স্যার, খাই নেই, কোনো গুজুরিজা করে খাই চলি। ভাইয়ের কাছেও নাই, কোনো সময় 5,000 2,000 টাকা দিয়ে তারা মিল করিয়ে রাখে। এরপরে কিছুদিন খায়, এরকম করতে করতে হঠাৎ ওই দিন গতকালকে মারিয়া ফালাই দেবে। কাছাড় জেলার বিন্দাকান্দি অঞ্চলের খালকুড়ি গ্রামে ভয়ঙ্কর ঘটনা। পণের দাবিতে স্ত্রীকে গভীর কুয়োয় ফেলে নৃশংস হত্যার অভিযোগ। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে 2022 সালে বিন্দাকান্দির খালকুড়ি গ্রামের রঞ্জিত গোয়ালার সঙ্গে বিয়ে হয়েছিল কাছাড়ের বাদ্রি বস্তির ঋতু গোয়ালার। অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ঋতুর ওপরে স্বামী রঞ্জিত শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। স্ত্রীর ওপর নিয়মিত চলতে থাকে রঞ্জিতের অত্যাচার। তারপর গত বৃহস্পতিবার সন্ধ্যায় রঞ্জিত তার শ্বশুরকে ফোন করেন। ফোনে তিনি জানান ঋতু কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ছুটে আসেন ঋতুর পরিবারের লোকজন, কিন্তু তারা গিয়ে রঞ্জিতের বাড়িতে মৃতদেহ দেখতে পাননি। মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। ফোন করিয়া কইল যে আপনার মেয়ে কুয়াত পড়ে গেছে, একটু আইন তাড়াতাড়ি আইয়া দেখা করে। আমরা আইলে আবার আসলাম কয়লাপুর, আবার পর্যন্ত কইলো মেডিকেল গেছে। আবার মেডিকেল গেলাম, এখানে গিয়ে দেখিতে পোস্টমর্টমে ঢুকাই দিচ্ছে। মেডিকেল কলেজে গিয়ে মৃতদেহ দেখার পর ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন তারা। রঞ্জিত গোয়ালার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন ঋতুর পরিবার। তারা অ্যারেস্ট করছে, তারা মেহেরপুর থানায়। উচিত মতো বিচার হোক, যাতে আমরা আত্মাটা শান্তিও করতো। প্রায় মাঝে মাঝে করতো, বাইক লাগে, তার 2 লাখ টাকা লাগে। তখন এই কিছুটা দেই তারে, আবার খুশি মনে চলে যায়। আবার এরকম গিয়া কিছু টাকা শেষ করলে এরপরে আবার এরকম করে ওখানে করে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছে পরিবারের লোকজন। মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ঋতুর পরিবার। টাকা পয়সা লাগে আমার উপরে খালি দাবি, আমি বুঝি করিয়া খাই যায়। আমি চাই আমার কানুন বিচারটা আমার শান্তি যাতে হয়। মারিয়া ফালাইছে স্যার কুয়ার, এটা আমার সন্দেহ আছে। আমি দেখছি এটা গলার দাগ আছে, হাতে ওইখানে কালার দাগ আছে, পুরো 100% এটা মারিয়া ফালানি। মাথা ফাটা আছে, আর এইখানে এই যে মুখের মধ্যে পুরো রক্ত বাইরে আসলো। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত রঞ্জিত গোয়ালাকে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এলাকার বাসিন্দারাও অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।